স্পষ্ট সাবধান করে দিতে চাই, যারা আওয়ামী লীগের আইনজীবী আছে, যদি আমরা ইন ফিউচারে দেখি যে তাদের মদতে কোর্ট চত্বরে কোনো প্রকারের অস্থিতিশীল পরিবেশ তৈরির সৃষ্টি হচ্ছে, নিঃসন্দেহে তাদেরকে চোখে সরিষার ফুল দেখায় ছাড়বো। কঠোর হস্তে তাদেরকে দমন করব, এমনভাবে দমন করব বাংলাদেশ সাক্ষী হয়ে থাকবে। এই যশোর বারে আজকের দিন পর্যন্ত একজন আওয়ামী আইনজীবীকে অসম্মানিত হতে দেয়নি, যে পেশাজীবী সংগঠন সবাই সহাবস্থান করে এখানে সুন্দরভাবে তাদের জীবিকা নির্বাহ করবে। কিন্তু আজকের দিনের পর থেকে আমরা যদি দেখি যে তারা ফ্যাসিস্ট হাসিনার যে কোনো প্ল্যান বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, অবশ্যই তাদেরকে আমরা অত্যন্ত আয়রন হ্যান্ডে দমন করব এবং দমন করার জন্য যে যে পথ অ্যাডাপ্ট করতে আমরা সকল পথ অ্যাডাপ্ট করব। দিল্লির রানী আমাদের ফ্যাসিস্ট হাসিনা সেখান থেকে প্রেসক্রিপশন পাঠায়, ওপারে পশ্চিমবঙ্গের মানুষ না খেয়ে মরে, আর বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় অস্থিতিশীল পরিস্থিতির শিকার হয়। এবং বিগত 17 বছরে এই আদালত চত্বর এবং সারা বাংলাদেশে কোনো বিচার সঠিকভাবে হয়নি। ফ্যাসিস্ট হাসিনা জোর করে প্রত্যেকটা বিচার বিভাগকে অস্থিতিশীল করে রেখেছে, তাদের ইচ্ছা খুশি মতো রায়গুলো দিয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমরা এর বিচার চাই। বন্ধুগণ, রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই। আমরা দেখতে পাচ্ছি এই খুনিরা যারা ওই আওয়ামী লীগের ছত্রছায়ায় আমাদের নিরীহ ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছিল, তারা প্রকাশ্য দিবালোকে এখনো পর্যন্ত ঘোরাঘুরি করছে। আমরা এটাও দেখতে পাচ্ছি, যদিও পুলিশ তাদের ধরছে, কিছুদিনের মধ্যে তাদের জামিন হয়ে যাচ্ছে। আমরা এই গণঅভ্যুত্থানের নায়কেরা যখন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, তখনই আমাদের উপরে চোরাগোপ্তা হামলা চলছে, গুম খুন হচ্ছে, আমাদের জীবনের নিরাপত্তা শূন্যের কোঠায়। গতকালের একটা ঘটনা ঘটেছেন, আপনারা জানেন, 1.5 শতাধিক লোক যারা আমি আইনজীবী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী ছিল, তারা আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে হাজতে নেন। এবং তাদের সাথে যারা ছিল, যারা ফ্যাসিস্ট সরকারের দোসর, তারা এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বর্তমান সরকারকে পতন করার জন্যে তারা এইখানে প্রকাশ্যে মিছিল মিটিং করে এবং জয় বাংলার স্লোগান দেয়। তারা মনে করেছিল যে এইখান থেকে তাদের আন্দোলন শুরু হবে, কিন্তু আমাদের ছাত্র জনতারা থেমে নেই, তারা প্রতিবাদ স্বরূপ আজকের এই বিক্ষোভ করছেন। এবং আমি বিশ্বাস করি আমাদের ছাত্র জনতা যেভাবে মাঠে আছে, সরকারকে সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করার জন্য এরা সহযোগিতা করবে। আমরা ওদের সাথে ছিলাম, পাশে আছি এবং থাকবো। গতকাল যে ঘটনা ঘটাইছে ফ্যাসিস্ট সরকারের, আমি আইনজীবী সরকারের দোসররা এবং আমাদের কিছু দুর্বৃত্ত আইনজীবীরা আমি নিন্দা করি এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার সহ আমরা আলোপ আলোচনা করে আরও চূড়ান্ত সিদ্ধান্ত নেব, আমি এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ফ্যাসিস্ট হাসিনা দিল্লিতে বসে বিগত দিনে অনেক প্রেসক্রিপশন পাঠিয়েছে এবং তার এই প্রেসক্রিপশনে প্রতিদিন যে তার নেতাকর্মীরা এক এক দিন এক এক ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। তারা আমাদের গ্রাফিতির উপরে জয় বাংলা লেখে বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল করার চেষ্টা করছে, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন তারা এখন তাদের কেন গ্রেফতার করছে না? আজকে আমরা এখানে চিফ জুডিশিয়াল আদালতের অবস্থান কর্মসূচি করছি একটা কারণে, বিগত 17 বছরে সাধারণ কোনো মানুষ একটা কথা বলা তো দূরের কথা, মিছিল মিটিং কোনো কিছুই করতে পারে নাই। সেখানে কিছু করলেই সাধারণ মানুষকে গ্রেফতার করা হতো। আজকে একটা নিষিদ্ধ সংগঠন কেন বারবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের মানুষের কাছে অরাজকতা সৃষ্টি করছে? যশোরের মাননীয় এসপি স্যারের কাছে এবং সারা বাংলাদেশের প্রশাসন মহলের কাছে আমাদের একটা প্রশ্ন আজকে, যে তারা এই নিষিদ্ধ সংগঠনকে কেন গ্রেফতার করে না?
তাদের মধ্যে কি এখনো ফ্যাসিবাদী সেই প্রেতাত্মা বাস করছে? আর আমরা সবসময় ফ্যাসিবাদী আচার আচরণের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব। আমরা দেখেছি গতকাল এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসে 167 জন আওয়ামী লীগের নেতাকর্মী এখানে এসে আত্মসমর্পণ করেছে এবং তারা বিস্ফোরক আইনের মামলায় আত্মসমর্পণ করেছে। কিন্তু আমরা বলতে চাই যে তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের এই ছাত্র জনতার গণহত্যার দায় তাদের নিতে হবে এবং সেই অনুযায়ী বাংলাদেশের আদালত এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার বিচার কার্য আমরা এখানে বাংলার মাটিতে দেখতে চাই। এবং গত 16 বছরে আওয়ামী লীগ সরকার যে সকল অন্যায় অবিচার করেছে, যত বৈষম্য করেছে, যত খুন গুম এবং টাকা অর্থ পাচার করেছে, সব কিছুর বিচার হওয়া চাই, সব কিছুর বিচার হওয়া চাই। এই ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না। ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের দাবি থাকবে, আমরা সবসময় রাস্তায় থাকব। এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার এই বাংলাদেশের মাটিতে যতগুলো অপকর্ম করেছে, প্রত্যেকটা অপকর্মে ধরে ধরে বিচার করা হবে। ক্ষমতা না জনতা।